রাকিব রাকিব এ পাগল This is for you. নো একটাও ঝাঁটা তোর পিছন থেকে বাইরে যাবে না, পটাস পটাস করে মারবো। পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে, চলো এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিই। লং ব্লগ। Oh, hello, hi, how are you? Very good. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। গুন্ডাগুলোকে স্কুলে ছেড়ে দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম অনেকদিন লং ব্লগ বানানো হয়নি, তো আজকে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আজ থেকে গুন্ডাগুলোর এক্সাম চালু হয়েছে, গত 10 দিন অবধি চলবে। তারপরে পুরো সৌদি আরবে যত স্কুল আছে 2 মাসের জন্য ছুটি পড়ে যাবে। কাজের চাপে লং ব্লগ বানানো হয় না, তোমরা তো দেখতেই পাচ্ছ খুবই কম আমি লং ব্লগ ছাড়ছি। তো যাই হোক, চলো সকালে টিফিনটা করে নিই, আবার 1-1.5 ঘন্টা পরে ওদেরকে আবার আনতে যেতে হবে। তো চলো রুমে যাই। সো বন্ধুরা, চিজ আছে রুমে, তো চিজ, ব্রেড আর একটু শসা কুচিয়ে নেব। তো চলো, চিজটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করে নিই। এই দেখো, এই হচ্ছে চিজ। তো চলো, আর এখানে আমি শসাটাকে বার করে দিয়েছি, এইগুলোকে কুচিয়ে নিয়ে আর ব্রেডের উপরে লাগিয়ে আর একটু হালকা করে টিফিন করে নেবো। 2 পিস ব্রেড খাবো। তো চলো তাড়াতাড়ি টিফিনটা রেডি করে নিই। এই হচ্ছে আমার সকালের টিফিন, ব্রেড, চিজ আর শসা কুচোনা। মানে 2 পিস ব্রেড নিয়েছি, কিন্তু শসা অনেকটা নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে এখানে। কিছু খায় আর না খায়, এই শসা একটু ফলমূল খেতে হবে, বুঝতে পারছো তো। সৌদি আরবের গরম মানে হাই লেভেলের গরম পড়ে। তো যাই হোক, চলো টিফিনটা সেরে নিই। 8টার উপরে হয়ে গেছে। গুন্ডা বলেছে 8:30টার মধ্যেও ফোন করবে, কারণ ওর হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ওর এক্সাম শেষ হয়ে যাবে। ও গেছে 7টার সময়। তো টিফিনটা করেই নিই। তো বন্ধুরা, গুন্ডার কল এসে গেছে। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, খালাস। ওকে ওকে, তোমাদেরকে বলেছিলাম না 8:30 থেকে 9টার মধ্যে ওর এক্সাম শেষ হয়ে যাবে। এখন পুরো পাক্কা বাজে 8:42। তো চলো প্রথমে গুন্ডাকে নিয়ে আসি, বড় গুন্ডাকে, তারপরে আবার ওই ছোট দুটো আছে, ও দুটোর আবার কখন স্কুল ছুটি হবে আমি জানি না। ওদের হয়তো এক্সাম 11টার সময় শেষ হবে। চলো যাই এখন। এই 10-15 দিন পরেই পুরো 2 মাসের জন্য স্কুল ছুটি পড়ে যাবে। আগে তো পুরো 4 মাস, মানে সে বড় ঈদের 1 সপ্তাহ আগে থেকে ছুটি পড়তো, আর আগস্ট মাসের লাস্টের দিকে স্কুল খুলতো, মানে টানা 4-4.5 মাস ছুটি থাকতো। এখন তো সেসব সিস্টেম বদলে গেছে। এখন তো মাঝখানে স্কুল হচ্ছে, এক্সাম হচ্ছে, তারপরে আবার ছুটি পড়বে। তো চলো যাই, গুন্ডা ভাইকে নিয়ে আসি। ও হো হো, সব বন্ধুরা গাড়ি দেখো, পুরো রাস্তা ভর্তি হয়ে গেছে। এখন পুরো সব স্কুলগুলো, এইগুলো পুরোটাই হচ্ছে স্কুল, দেখতে পাচ্ছ পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো গুন্ডাকে ফোন করি। ভাই কোথায় আছে দেখতে হবে, কারণ এত লোকের মাঝখানে ওকে খুঁজে পাওয়া মুশকিল আছে। এই হচ্ছে মাদ্রাসা। شنو؟ তো বন্ধুরা, ভাই আমার চলে এসেছে। হাউ টু এক্সাম كويس بشنو؟ لسن جو اخر يسار اخر ها شو هذا؟ ايوه وين وين وين؟ روح يسار اخر شيء مع نمكن سلمان بعدين شيل يوتير. ليش؟ بس ايه كله هذا في الحين خلاص. والحين جو يونيفرسيتي هذا في 12 كلاس كله خلاص. الحين خلاص هو اللي يولي مدرسه. كيف انت اكزام عليهم؟ كويس. رشيد তো চলো আমার গুন্ডা ভাইকে নিয়ে রুমে যাই। ভাই একবার হ্যালো বলে দে, আজকে লং ব্লগ। هلو هاي هاو ار يو ভেরি গুড। সো বন্ধুরা, চলে এলাম। একটা ভাই আমার ফিনিশ হলো, এখন 2টো ভাই বাকি আছে। চল चल يلا চল চল يلا। तुम ठीक हो? ما في ديسترب انا يلا جو. ما في डिस्टर्ब? Why? My mind is not very good. Go. ওরে বাবা, your mind is not very good. Go. আরে পাগল, চল। তো একটা গুন্ডা তো শেষ হয়ে গেল। তো এই গুন্ডার তো মেন যে ঝামেলাটা তার তো হয়ে গেল শেষ। এবারে আর 2টো বাকি আছে, কারণ এইটাই হচ্ছে সব থেকে বদমাইশ, তোমরা তো জানো। তো বাট ভাইকে আমি খুবই ভালোবাসি, আই লাভ ইউ। Okay.
অনেক দিন রুমে চিকেন বানিয়ে খাওয়া হয়নি, আমার রুমে চিকেন আছে, তো আজকে ম্যারিনেশন করে রেখে দেবো চিকেনটা, আর ওই ছোটা টন দুটোকে নিয়ে এসে চিকেন রান্না করব। তো চলো প্রথমে রুম থেকে চিকেনটা বার করে রাখি, কারণ ডিপ ফ্রিজে রাখা আছে তো পুরো একদম দেখতে পাচ্ছ পুরো বরফ হয়ে গেছে। এই দেখো, এর মধ্যে থেকে 2-3 পিস আমি নিয়ে বার করে ওই খাপসা মতন বানিয়েছিলাম, তো অনেক পিসই আছে। আজকের একটু চিকেন কষা আর ভাত করব। কাজ করতে হবে যেখানে কোনো দেরি করে লাভ নেই। গুন্ডাকে ছেড়েই চিকেন আমি ফ্রেশ করে রেডি করে নিয়েছি। তো চলো এবারে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে দেব আমি সব রকম মশলা, এটা হচ্ছে মেহরান মশলা মানে মিক্স মশলা, এটা অল্প করে দিলাম। বেশি মশলা আমি ইউজ করি না, মেহরান মশলাটাই রাখি, এটাই ভালো। তো এই একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিক্স মশলা, আর 1 চামচের মতন টক দই দিই। দিয়ে এবার একটু লেবুর রস দিয়ে দিই। নুনটা কোথায় গেল? এই হচ্ছে নুন, নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে ম্যারিনেশন করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। ছোটা ডানগুলোকে নিয়ে এসে রান্না শুরু করে দেবো। তোমরা বলো কেমন হবে চিকেনটা? সেই স্বাদ হবে, সেই স্বাদ। তো চলো ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য রেখে দিই। সো বন্ধুরা, এখন ছোটা ডানগুলোর এক্সাম হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিলাম। ছোটা ডানগুলো স্কুল সামনে, ওদেরকে নিয়ে আসতে আমার ভাত অলরেডি ফুটে যাবে। তো চলো ভাত এখানে হোক, আমি যাই ছোটা ডানগুলোকে নিতে। গুন্ডাকে 8:43-এ নিয়ে এসছি, এখন বাজে 10:50। এখন ছোটা ডানগুলোকে আনতে যাচ্ছি। এক্সাম হচ্ছে বলে সব এইরকম গড়বড় টাইম। ও হো 10:50 বাজে, গাড়ি গরম আগুন হয়ে গেছে। সো বন্ধুরা, বাচ্চারা কেউ বাইরে আসেনি, মানে এক্সাম হয়ে গেছে, কিন্তু আমাকে এখন ভিতরে গিয়ে টিচারদেরকে বলে ওদের দুজনকে নিয়ে আসতে হবে। তো গাড়িটা এখানে পার্কিং করে দিলাম, চলো ভিতরে যাই। ভিতর থেকে বলতে হবে টিচারদেরকে, কি জ্বালাতন। তো বন্ধুরা, দুটো ডনকে নিয়ে নিয়েছি। তো চলো এদেরকে নিয়ে যাই রুমে। কে ভাদা হার মন্দির মারা মারা হট 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 হট। উফ, মানে স্টিয়ারিং আরে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। ওদের দুজনকে ছেড়ে দিয়েছি হাভেলিতে। আমি তাড়াতাড়ি রুমে যাই, গিয়ে দেখি আমার ভাতটা না জ্বলে যায়। চপ্প করেছে, আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ এই দেখো, না 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 জ্বলেনি, কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আমি তো তোমাদেরকে দেখাতে পারিনি, আমার এত ভয় লাগছে। আমি তাড়াতাড়ি করে ওদেরকে ছেড়ে দিয়েই চলে এসেছি রুমে। আমি বলি ভাতটা যদি জ্বলে যেত ব্যাস হয়েই যেত, কিন্তু জ্বলেনি। খুব সুন্দর একদম হয়েও গেছে। একটুখানি জোরে করে দিলাম, ও এবার যেটুখানি জল আছে টেনে নিলে ব্যাস ভাত রেডি। সো বন্ধুরা, পেঁয়াজ কাটা আমার রেডি। চলো এই গোটা গরম মশলাটা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। দিয়ে 15 সেকেন্ডের মতন একটু নেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটা। তো চলো ওটা আগে নেড়ে নিই একটুখানি। এই গোটা গরম মশলাটা 10-15 সেকেন্ডের মতো নেড়ে নিলাম। এবার দিয়ে দিই পেঁয়াজটা। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। সো বন্ধুরা, পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। চলো এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিই। এবার এইটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে কষাবো, কষিয়ে 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 কালার চেঞ্জ করে দিয়ে তারপরে এই যে টমেটোকে একদম পেস্ট মতন বানিয়ে নিয়েছি, উপরের খোলা ছাড়িয়ে দিয়েছি। তো তারপরে এইটা দেব, দিয়ে একদম ম্যারিনেশন করা দহি চিকেন রেডি করে নেব। সো বন্ধুরা, আমার মালিকের বউ আমার চিকেনটার 12টা বাজিয়ে দিল। সবে চিকেনটা কষা হচ্ছে, ফোন করে বলে 5 নম্বর খামসা মার্কেটে যাবে। 5 নম্বর মার্কেটে কি জ্বালাতন বলো। এই বন্ধ করে দিয়ে এখন যাই, আবার এসে করব। এই ঢাকা দিয়ে দিলাম আর এইখানে বন্ধ করে দিই। এই বন্ধ করে দিলাম, চলো যাই।
সারাদিন কাজ নেই, কর্ম নেই, কি করবে? দুপুরবেলা বলে তো কোনো জ্ঞান নেই, যখন ইচ্ছা খাচ্ছে। এই এখন যাবে গিয়ে সমানে কফি খাবে, এটা খাবে, ওটা খাবে, পেট ভর্তি হয়ে থাকবে। ওরা তো কোনো খাবারেরও টাইম নেই, ওই জন্য যখন তখন ডাকলেই যেতে হয়। তো যাই হোক, চলো, কিছু করার নেই, এখন যেতে হবে, চলো যাই। সো বন্ধুরা, এই হচ্ছে খামসা মল, যেটাকে আরবিতে বলা হয়। তো চলো রানী সাহেবাকে এখানে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করি, জানি না কখন হবে। হয়ে গেলেই হুড়মুড়িয়ে রুমে যাব, গিয়ে বাকি থাকা মাংসটা গিয়ে রেডি করতে হবে। সো বন্ধুরা, ফাইনালি চলে এলাম রুমে। 1:10 বাজে, গিয়েছিলাম 12টার সময়। এই দেখো, এই হচ্ছে 5 নম্বর মার্কেট থেকে সব জিনিস কিনে নিয়ে এসছে মহারানী। চলো এগুলো সব ভিতরে রেখে দিই। তো এবার তাড়াতাড়ি গিয়ে চিকেন কষাটা করে নেবো, চলো তাড়াতাড়ি রেখে দিই ভিতরে। সো বন্ধুরা, রুমে এসে আবার ফিরে ইন্ডাকশানটা জেলে তাড়াতাড়ি করে এবারে কষিয়ে নিই। মানে হয়ে এসছিল, 5 থেকে 7 মিনিট আমাকে টাইম দিলে তাহলে চিকেনটা পুরো হয়েই যেত, কারণ অলরেডি আমার কষানো হয়ে গেছিল। কিন্তু টাইম তো দেবে না। যাই হোক, এসে গেছি, এখন বাজে 1:10-15 মতন। চিকেন আমার হয়ে গেছে, বা স্নান টান করে খেতে বসবো, তখন তোমাদেরকে ডাকবো, তোমরা সব চলে আসবে। এই দেখো, আমার চিকেন কষা মোটামুটি রেডি হয়ে গেছে। দহি চিকেন, দই দই দই। তো চলো স্নানটা সেরে নিই। সো বন্ধুরা, স্নান টান করে খেতে বসে গেলাম। এই হচ্ছে আমার চিকেন কষা, ভাত আর স্যালাড। চলো চিকেন এক পিস খেয়ে দেখি আগে কেমন টেস্ট হয়েছে। তবে সেন্ট যা বার হচ্ছে না বন্ধুরা, ও হো, হেভি টেস্ট হতে পারে, হেভি টেস্ট হবে, হেভি। খাইনি তার আগেই বলে দিচ্ছি, চলো একটু টেস্ট করে আগে দেখে নিই। রিয়েলি বাজে, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি এই চিকেনটা খেতে তো তোমরা বলতে জাস্ট ওয়াও। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, আবার যদি এখানে ডিউটি এসে যাই জাস্ট ওয়াও হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। গুন্ডা কোথা থেকে চলে এসছে, এসে বলে কোথায় যাবে জানি না, গাড়ি ফাড়ি স্টার্ট করে দিয়ে বসে আছে। হ্যাঁ ভাই, হইন রো হইন মাফি দেখাল। ওকে আনা মাফি দেখাল। ইনতা মাফি নেম মালুম হইন নেম। ايه انت في رياض، ما في انديا. ما في مومباي هناك. في هارسا مره. ওকে চলো গুন্ডা ভাইকে নিয়ে যাই। সব বন্ধুরা, ওই ডান দিকে যেতে হবে। এই গুন্ডা দেখ, গাড়ি দেখ, গাড়ি দেখ, গাড়ি দেখ, গাড়ি দেখ। চলে এলাম। শমনান স্যার, এস শবনম هذا سمنان صح؟ كيف كلوز؟ هذا نفر رو كيف رو؟ بله كلوز এটা নাকি ক্লোজ। ممكن هنا في شادو، ممكن ওয়াটার সলিউশন। والله জলের কোনো প্রবলেম আছে? ওয়াল্লাহ ওয়াটার সলিউশন। তো গুন্ডা ভাই হচ্ছে যাচ্ছে বাড়িতে, কোনো হচ্ছে মনে হচ্ছে মোটরের কোনো প্রবলেম হয়েছে, তো সেই কারণেই আসলাম। এখান থেকে দেখি ও কতক্ষণ লাগে কাজটা কমপ্লিট করে আসুক, আমি একটু গাড়িতে বসি। এসি চালিয়ে বসে আছি, কি গরম তোমাদেরকে কি বলবো। ভাইয়ের আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে কোড়া, এই ফুটবল, ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে। وين رو هذا؟ لا انا اكلم هذا رو اشترى متى؟ ما في دخل। তো চলো যাই রুমে, হয়ে গেছে এখানে কাজ কমপ্লিট। সো বন্ধুরা, কাজ কমপ্লিট করে চলে এলাম। চলো, ঝাঁটা জানিস তো? ঝাঁটা, এই ঝাঁটা জানিস তো? একটাও ঝাঁটা তোর পিছন থেকে বাইরে যাবে না, পটাস পটাস করে মারবে। ও খুল্লু রো ইস तरह والله جلدي تمام جلدي. اي جلدي كيف بره؟ بس ما في قبل সুস সব গার্ডেনে যাবে, মালিকের গার্ডেনে। ওকে, ফুটবল খেলা হবে। হ্যাঁ ওকে। সো বন্ধুরা, সব গাড়িতে বসে আছে, চলো যাই। সো বন্ধুরা, চলে এলাম। এই হচ্ছে মালিকের এই জিপ সৎ হাতা ফি ও ইনতা হারকাত সব মারবে, এটাতে একটু দেবো।
شوفها والله شوف. This is for you. No. هيدا. Hey. شنو؟ شنو؟ محطة. كاني تقعد تبغى ندي. روح محطة طيب اوكي؟ صوصة؟ لا روح انت تكلم جيب زيادة بعدين شوف وفي كبير شوي بعدين نجي. Okay. انت معلوم ايش انا هلا. তো চলো এখন এই ফুটবলটার একটু হাওয়া দিয়ে আনি। কলকাতা ভাই। মিন্তাসাল কলকাতা ভাই। হ্যাঁ। হাদা বাবু মশাই। বাবু মশাই। হ্যাঁ। রাকিব। قسم بالله انا كده هنا يجي قسم بالله সো বন্ধুরা চলো এখন ফুটবলের হাওয়া দেব আর এই 2 প্যাকেট চিপস ছোটটা আমাকে দিল মানে মহারানী দিয়েছে এখানে একটু ওয়েট করতে হবে 2 প্যাকেট চিপস খাবো ওই বাবু মশাই রুমে নিয়ে গিয়ে তো চলো প্রথমে যাই পেট্রোল পাম্প থেকে ফুটবলের হাওয়াটা দিয়ে আনি তারপর বাবু মশাই রুমে যাচ্ছি সো বন্ধুরা চলে এলাম এই হচ্ছে টায়ার দোকান তো চলো ফুটবলটা নিয়ে যাই এই ফুটবলটা দেখি কতটা হাওয়া দেয়া যায় এই দেখো বাবু মশাই দাঁড়িয়ে আছে হা 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 চা বানানো মনে হচ্ছে হয়ে গেছে চা বানিয়েছো ও বাবু মশাই চা বানিয়েছো এ নাও এই দুটো রাখো চলো তো চলো গিয়ে রুমে একটুখানি চাটা খাই তো বন্ধুরা চা নিয়ে বসে পড়লাম বাবু মশাই চা রেডি করেছে নাও এটা কাটো এটা স্পেশাল বিবিকিউ এটা ভালো খেতে চায়ের সাথে বেশ খেতে ভালো লাগে এই দেখো চিপস আর চা নিয়ে বসে পড়েছি চিপসটা একটু দেখাও এটা হচ্ছে অনেক রকম ডিজাইনের চিপস এর মধ্যে দেখতে পাচ্ছ একটা আছে গোল একটা আছে বাঁকানো তো খাও দেখি দুজনে একটু হ্যাঁ দুজনে একটু চা চিপস খেয়ে নিই তারপরে যাবো ফুটবল খেলতে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুন্ডা আসছে গুন্ডা এ পাগল এই দেখো ये घूम रहा কেন ভাই ইনটা গান দেব বিষ্ণু মন্দির দু ভাই মিলে কি করছে দেখো এখন এদের সাথে ফুটবল খেলতে হবে হ্যাঁ তো ফুটবল হেনা ফি তো চলো এদের সাথে একটু ফুটবল খেলে নি চল চ পাবলিক यानी ফুল্লু হাদা পাবলিক তো চলো এখানে একটু ফুটবল খেলে নি এদের সাথে হ্যাঁ টিকটক ايش كلم بابليك كلم هذا سوا كلم كل شويه كلم بابليك يلا تعال اوكي حبش লাভ ইউ মঞ্জুরি তো চলো এদের সাথে একটু ফুটবল খেলা যাক রেডি ওকে তো চলো আমরা ফুটবল খেলা স্টার্ট করে দিয়েছি একটু ফুটবল খেলে নি আদা রেফারি মঞ্জুরি রেফারি ওরা দু ভাই আর আমরা দুই বাবু মশাই তো চলো স্টার্ট 1 2 3 স্টার্ট সো বন্ধুরা আমাদের ফুটবল খেলা হয়ে গেছে সব অবস্থা খারাপ এত গরমে ফুটবল খেলা যায় আধ ঘন্টা খেলেছি মানে কুকুরের থেকে বেশি সব ঢোকাচ্ছি মোহাম্মদ তো বলে আর খেলবো না গুন্ডা ভাই পুরো হালাত খারাপ হয়ে গেছে তো চলো এবার রুমে গিয়ে একটু জল খাই আর রেস্ট নিই মানে চোখ মুখ যেন ঢুকে গেছে আধ ঘন্টার ভিতরে বেচারা দেখো পুরো নিতিয়ে গেছে ভাই আমার ওকে হ্যাঁ কি এটা দেখো কি বাবু মশাই দেখো চকলেট বার করেছে ফ্রিজ থেকে ও হো বাহ চলো একটু টেস্ট করি এইটা তো খুব সুন্দর টেস্ট আমি জানি নারকেল দিয়ে খান আমি খাবো না উপরে পুরো বাদাম ভর্তি বাদাম নারকেল তো তোমরা সবাই চলে এসো একটুখানি সবাই খাবে এসো তো বন্ধুরা গুন্ডা ফোন করেছে ওপারে সব হয়ে গেছে মহারানীটারে ডিনার তো আজকে এখানে করলাম না রুমে গিয়েই করতে হবে কারণ এখন 9:30 মতন বাজে ঠিক আছে আসছি তাহলে চলো তুমি ওদিকে চলো বাবু মশাইকে বলে দিলাম গাড়ি আমার স্টার্ট আছে গুন্ডা আরে ওই দিকে অপেক্ষা করছে সাবধানে থাকবে হ্যাঁ ওকে তো চলো যাই রুমে সো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমার রুমে এই দেখো সবাই নেমে চলে গেছে এ একাই পড়ে আছে যা না ভাই এল্লা সিল আমি রুটি আনতে যাব আমার কাছে দই চিকেন আছে দুপুরবেলা করেছিলাম এখন যাব 1 রিয়াল দিয়ে রুটি নিয়ে আসবো ওটাই রাতে ডিনার করে নেবো তো বন্ধুরা গুন্ডা ভাই নেমে
যাবার সময়ও বদমাইশি করে যাবে। তো নেমে গেছে, চলো এবার আমি শালা মারবো এইটা, মানে দেখো পালালো বলে, নালে এইটা দিয়ে একদম ছাঁটতাম খুব জোরে একবার। তো চলো নেমে গেছে, পিছনের দিকে খুলে দিয়ে গালাগালি দিচ্ছে। কি বদমাইশ ছেলে রে বাবা, এই দেখ চাঁটি তো কি রকম দেখতে পাচ্ছ তো, এইরকম সারাক্ষণ করবে। তো যাই হোক চলো মার্কেট থেকে 1 রিয়াল দিয়ে রুটি নিয়ে আসি। তো বন্ধুরা রুটি নিয়ে চলে এসেছি, চলো চিকেনটা গরম করে নিই। চিকেনটা গরম করে তাড়াতাড়ি খেয়ে নিই, ভালো লাগছে না। ওদের সাথে ফুটবল খেলে না কোমর ব্যথা হয়ে গেছে, এবার মনে হচ্ছে না একটু রেস্ট নিলে ভালো হয়। সো বন্ধুরা এই হচ্ছে আমার রাতের ডিনার, চিকেন কষা, স্যালাড আর রুটি। স্যালাড আমি সারাদিনে কতবার খাচ্ছি দেখতে পাচ্ছ তো। আগে এত স্যালাড খেতাম না, এখন করে একটু বেশিই খাই। যাই হোক হাত মুখটা হালকা করে ধুয়েছি, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরে তারপরে গা ধোবো, কারণ বুঝতে পারছো দোকানে একটু ফুটবল খেলে এসেছি, গা হাত পা ধুয়ে তারপরে শোবো। তো চলো রুটি খাই। এই হচ্ছে আটার রুটি, 1 রিয়ালের 4 পিস। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক রাত হয়ে গেল। সো বন্ধুরা ডিনার সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আজকের আর বাইরে যাব না হাঁটতে, কারণ তোমরা তো জানো আমি খাওয়া দাওয়ার পরে 2-5 মিনিট একটু হেঁটে তারপর শুই, কিন্তু ফুটবল খেলার পরে তো পা হাত পা একদম ব্যথা হয়ে গেছে। ভালো করে গা হাত পা ধুয়ে এমন লাগছে যেন স্নান টান করে নিয়েছে, একদম ফ্রেশ। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।